नमस्कार बंधुरा पिंकिर साथे बांगाली रान्नाय आपनादेर सकलके स्वागत। आशा करी सकले भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिन एकघेये खाबार खेये बोर हये गेले यदि एकटु अन्यरकम किछु खाबार खाওয়ার इच्छा हय घरे थाका এই দুটো ডিম দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন একটা অসাধারণ রেসিপি, যেটা রেস্টুরেন্টে গেলে পাওয়া যায়। তো রেস্টুরেন্টে তো সবসময় যাওয়া সম্ভব হয় না, তো তার জন্য বাড়িতেই আপনারা সহজে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের রেসিপি। এর জন্য আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে তারপরে এইভাবে কেটে নিলাম, এক একটা ডিমকে 4 ভাগ করে। কিছু সবজি নেব, তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ। ক্যাপসিকামটা মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিলাম, তারপরে ভেতরে যে শাঁসটা আছে, শাঁস এবং বীজ আছে, সেগুলোকে ফেলে দিচ্ছি ছাড়িয়ে। এবারে ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে। সব শাঁসগুলো ফেলে দেওয়ার পর ক্যাপসিকামটাকে এইভাবে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটু মোটা করেও কিন্তু কাটতে পারেন। দেখুন এইভাবে ক্যাপসিকামটা কেটে নেওয়ার পর টমেটোটাকেও কিন্তু কেটে নিতে হবে। একই রকমভাবে আমি পেঁয়াজটাকেও কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি, আর তার সাথে রেসিপিটা দেখে একদিন বাড়িতে বানানোর জন্য অনুরোধ করছি। এরকম ধরনের রেসিপি বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, তাই বাচ্চা হোক বা বড় সকলের জন্যই বানিয়ে নিতে পারেন আমার মতো করে ডিমের এই রেসিপি। খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়। দেখুন পেঁয়াজটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে রসুন এবং কাঁচা লঙ্কাটাকে মিহি করে কেটে নিয়েছিলাম, তার সাথে আদাও কেটে নিলাম। ডিমগুলোকে ভাজবো। ভাজতে গেলে ডিমের যে কুসুমটা সেটা বেরিয়ে আসবে, তো সেটা আটকানোর জন্য দেখুন আমি এখানে একটা মিশ্রণ তৈরি করছি। 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য বেসন দিয়ে দিলাম, এতে করে মিশ্রণটা কিন্তু আরও বেশি ভালো হবে, বাইন্ডিংটা বেশি ভালো হবে। তো একটু বেশি ঘন হয়ে গেছে, তার জন্য সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন একদম সঠিক একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এইভাবে ডিম দিয়ে ওপর থেকে এইভাবে একটা লেয়ার তৈরি করে এবার এগুলোকে ভাজবো। এতে করে ডিমের যে কুসুমটা সেটা কিন্তু একেবারেই বেরিয়ে যাবে না। এইভাবে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার সময় একটু খেয়াল করে ভাজবেন, কারণ ডিম ভাজার সময় কিন্তু ফোটে, তো সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। তো দেখুন এইভাবে সব ডিমগুলো ভেজে নেব। আপনার কাছে অনুরোধ করব আমার রেসিপিটা দেখে একটা লাইক করার জন্য। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য। আর আপনারা যেমন দেখছেন, আপনাদের পাশাপাশি আরও যাতে সবাই দেখতে পারে আমার রেসিপিগুলো, তার জন্য প্লিজ একটু শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে বাদবাকি যে ডিমগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। তবে এই ভাজাগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। ডিম ভাজার পর যে অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি হালকা লাল হয়ে আসলে এর মধ্যে অন্যান্য সব সবজিগুলো দিয়ে দিতে হবে। তো এর মধ্যে এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তার সাথে সাথেই পেঁয়াজ, টমেটোটাও দিয়ে দেব। সবজিগুলোকে খুব বেশিক্ষণ ভাজা করার দরকার নেই, কারণ সবজিগুলো যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে খুব টেস্টি লাগে এই রান্না। এখন এর মধ্যে সস দেব। দিয়ে দিলাম 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ দিয়ে দেব টমেটো কেচাপ। ভালো করে সমস্ত সসগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নার স্বাদ আরও বেশি বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই লবণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে দিতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে সাদা তিল। তিলটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন,
না থাকলে নাও দিতে পারেন। এবারে এর মধ্যে আগে থেকে তৈরি করা মিশ্রণ, মানে ডিম ভাজার জন্য যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। অবশ্য তার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে তারপরে দিয়েছি। মিশ্রণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এগ চিলি। এই রেসিপিটা আমি সার্ভ করেছিলাম বাড়িতে বানানো বেবি বাটার নানের সাথে, যার রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি গত পর্বে। চাইলে আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা এরকম ধরনের আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।